ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে, ভালো খান, সুস্থ থাক, মুখরোচক। ভালোবাসায় ৭৫ বছর পেরিয়ে। আপনি তাকান, এগিয়ে আয় তোরা। বলো তোকে ঘুরে ওকে নিয়ে বেরিয়ে এসো আমাদের দিকে, রাজি করে বেরিয়ে এসো। দাঁড়াও, ওকে শুনুন না কোনো অ্যাকশন, আসো। অবশেষে বিয়েটা হয়ে গেল এবং এই যে বর পালিয়ে যাওয়া সবটা নিয়ে একটু বলো যে অভির মনে কি চলছে, মানে ছুটিকে দেখলেই তো একটা তার ফিলিংস চলতে থাকে। না, এটা খুবই অজানা অবস্থায় রয়েছে ও, কারণ ও জানে না, ইনফ্যাক্ট ছুটিও জানে না, কারণ ছুটি যেরমভাবে বাকি সবার সাথে রিয়্যাক্ট করে আর অভি যেরমভাবে বাকি সবার সাথে রিয়্যাক্ট করে, কিছু একটা ওদের অজানা কোনো একটা ফিলিংস থেকে ওদের কোথাও গিয়ে একটা ভাইবসে এমন কোনো কানেকশন তৈরি হয় যে ওদের মধ্যে কিছু মুহূর্ত তৈরি হয় যেগুলো ওদের কাছেও মানে অজানা, কিন্তু কোথাও গিয়ে একটা ম্যাসেল মেমোরিতে কিছু একটা ফিলিংস ওদের আছে যেটার জন্য ওরা কোথাও গিয়ে আটকে যায়। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে বিয়েটা হয়ে যাও এটাতে কিন্তু কেউ এরা দুজন খুশি নয়, কারণ কেউ এরা আনন্দে বিয়েটা করছে না, এরা একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ করেছে এবং অভি একটা কোথাও গিয়ে শর্তটা দিয়েছে যে আজকে আমি তোমার বাবাকে এই জন্যই বাঁচাচ্ছি, কারণ ও এতটাই ফ্যাসাদে পড়ে আছে ওর, কারণ ও যদি খুব ইমোশনালি ড্রিভেন হতো ছুটির প্রতি তাহলে ও তো এই কন্ট্রাক্টটাই করতো না, এমনি লোকটাই গিয়ে বাঁচাতো। ও খুব তাড়াতাড়ি, যেহেতু পরীকেও খুব ভালোবাসে, পরীকে এত বছর দেখেনি, 15-20 বছর, তারপরে ওর জন্য ওয়েট করে আছে, ওর কাছে এখন পৃথিবীর সমস্ত কিছুই ছোটো মনে হচ্ছে, ওটা অনেক বড় কজ। না হলে এটা তো খুব একটা ভালো কাজ নয় যে একজন বাবা জেলে রয়েছে, তোমার একটা নোবেল প্রফেশনে তুমি আছো, সেখান থেকে তার বাবাকে তুমি ছাড়াচ্ছ এই অজুহাতে যে তাহলে তোমার সঙ্গে তাকে বিয়ে করতে হবে, কারেক্ট, কিন্তু ওর কাছে ওই কজটা অনেক বড়। তো আমাদের কোনো এরকম হ্যাপি সিচুয়েশন নয় যেখান থেকে আমরা বিয়েটা করতে রাজি হয়েছি। আচ্ছা, এই যে হ্যাপি সিচুয়েশন নয় বলছো, মানে সেটা তো সিরিয়াল গেল, কিন্তু একটু বলো এই যে আগের দিন একটা প্রাকৃতিক দুর্যোগ সামলিয়ে তারপর অবশেষে বিয়েটা করতে বসেছো এবং সেটা দিনের আলোয় হচ্ছে এখন। না, তখন দিনের আলোতেই ছিল, কিন্তু আমরা সিন তোলার জন্যে আমাদের তখন স্ক্রিপ্ট চেঞ্জ করে রাত করতে হয়েছিল, বাট দ্যাট ওয়াজ নট স্ক্রিপ্টেড, প্রিভিয়াসলি ইট ওয়াজ তাই ছিল, কারণ তার আগে আমরা আগের দিনের স্ক্রিপ্টে বলেওছিলাম যে কালকে দুপুর 12টার সময় আপনার সঙ্গে মন্দিরে দেখা হবে, আমাদের বিয়ে আছে। ও বলছে দুপুর 12টা ভালো টাইম বেঁচেছেন, আমাদের দুজনেরই একসাথে 12টা বাজবে, ঠিক আছে, এটা অলরেডি গেছেও, টেলিকাস্টও হয়ে গেছে। তো আমরা তখন টেলিকাস্ট তোলার জন্য এবং যে সিচুয়েশান আমাদের হয়েছে একটা সমস্ত কিছু নিয়ে, প্রাকৃতিক দুর্যোগ, হ্যান ত্যান, এতগুলো ছুটি, ভোট, এর মাঝখানে আমরা শ্যুট করতে পারিনি, বিভিন্ন ইস্যু রয়েছে না, তার জন্যে আমাদের টেলিকাস্টের ইস্যু হয়ে সেই জন্য আমরা স্ক্রিপ্ট চেঞ্জ করেছি এবং ফাইনালি যেটা হওয়ার সেটাই হলো আর কি। মনে শান্ত থাকলে হবে, নাকে সিঁদুর পড়েছে, বড় খুব ভালোবাসে, বললোই তো কি করবেন, মানে না নাচবে, লাফাবে ও তাই না। আমি একটা জিনিস দেখছিলাম, মানে রণদায় যেটা যে ওই যখন প্রথমবার সিঁদুরটা পড়লো না, তুমি বললে সেকেন্ড টাইম আমি ঠিক অ্যাডজাস্ট করে নেবো, এটা তো রণদার মানে অভ্যেস হয়ে গেছে বাস্তবে। অফকোর্স, মানে তুই যেটা বলছিস তার মানে দাঁড়াচ্ছে বাস্তবে আমার প্রচুরবার অভ্যাস হয়ে গেছে, মানে সদ্য হয়েছে তোর একটা প্র্যাকটিস। আচ্ছা, আমি প্র্যাকটিস করে আমি যাইনি, তুই বললি আমার ভালো ছিল, ভালোই লাগছে আমার। বল আচ্ছা, বিয়ের রিচুয়ালসগুলো মনে আছে? এটা আছে মানে আগে থেকে মানে যেহেতু সদ্য বিয়ে গেছে না, না, তখন আমি আর্থিক রিচুয়াল মানিনি, চাই ইটস অল আর লাইক আমি ঠিক করেছি কি হবে কি হবে না, তোমরা যেটা এনজয় করবে। না আমি চিরকালই মনে করি যে কারণ আমি খুবই প্রাতিষ্ঠানিক, মানে কোনো কিছুর থেকে আমার আপত্তি আছে, চিরকালই আমার মনে হচ্ছে আমি সমুদ্রের উল্টো দিকে আমি হাঁটবো, হ্যাঁ আমার স্রোতের উল্টো দিকে হাঁটবো, এই কারণে নয় যে আমার খুব অবাধ্য হতে ভালো লাগে, আমার লজিকে চলতে ভালো লাগে। লজিক এটাই যে আমি সব রিচুয়াল এই জন্যই মানবো না যে রিচুয়াল আমার আনন্দকে ওভার পাওয়ার করবে, আমি সেগুলোকে অগ্রাধিকার দেবো না, শুধুমাত্র সেগুলোই হবে যেগুলো আনন্দকে এনহ্যান্স করবে, বাড়িয়ে তুলবে। হ্যাঁ। আচ্ছা, অভিকারও কি এরকম কিছু প্ল্যান রয়েছে যদি বিয়ে করো সেটা নিজের মতো করে নাকি সবটাই রিচুয়ালস অনুযায়ী? না মানে অফকোর্স নিজের মতো করে তো করবোই, বাট ফিউ ট্র্যাডিশনাল রিচুয়ালস যেগুলো যেগুলো বেশি খুব সুপারস্টিশিয়াস এন্ড ইলজিক্যাল সেগুলো তো যেগুলো খুব ডিমিনিং, হ্যাঁ মোস্টলি ডিমিনিং, এবং ওগুলো তো এর মধ্যে একদমই প্রচুর পেট্রিয়ার্কাল বিষয় রয়েছে এবং দ্যাট আই হেট দ্য মোস্ট।
আচ্ছা, এই যে বলছিলে যে প্রথমবার হয়তো তুমি এরকম বেনারসিতে পর্দায় বিয়ে করছো, আগেবার লেহেঙ্গা, সেটাই গত দুদিন ধরে পরে থাকতে হচ্ছে অভিজ্ঞতাকে। হ্যাঁ মানে যাই হোক আর কি বলবো, বাট মানে লাল শাড়ি পরে বা রেড ব্রাইড যেটাকে বলা হয় সেইটা প্রথমবার সেরেছি আমি, কারণ এর আগে আগের না ওখানে রেড ব্রাইড ছিলাম না। আচ্ছা আচ্ছা। ওখানেও লেহেঙ্গা পরে বিয়ে করেছি, আবার অন্য শাড়ি পরে বিয়ে করেছি। আচ্ছা, ছুটিকে জিজ্ঞেস করবো, বিয়ের পরে প্রথম ওয়ার্ডটা নিজের বরকে কি বলতে চাও? হ্যাঁ, কি বলবো? ঘড়ি দেখছে, ঘড়ি দেখছে, আমাদের দিকে 4 মিনিট হয়েছে সবে। হ্যাঁ, আমি বলে দিলাম। ওরকম করো না। এই ছুটিকে শুনি একটু, বরকে কি বলবে? কি বলবো তোমাকে? ও এটাই বলবে, আমার যতদূর মনে হয় যে আমার বাবাকে তাড়াতাড়ি জেল থেকে বার করো। বের করে দাও। ইটস কাইন্ড অফ আ প্রিজন ফর হার। যদি আমরা আপাতত দৃষ্টিতে দেখি তো প্রিজন ওর জন্য। হ্যাঁ মানে ইট ইজ সামথিং আই এম ডুইং, কারণ আমার কাছে কোনো উপায় নেই। ওকে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই, যদি আমি উকিল হিসেবে অ্যাফোর্ড করতাম। এবার ওর একটা সমস্যা হয়েছে যেটাতে আমাকে হেল্প করতে পারে, এবার ওইটাতে আমাকে ওকে হেল্প করতে হবে, এই কন্ডিশনেই আমরা বিয়েটা করেছি। যদি খুব আরও মানে নর্মাল দেখা যায় তাহলে এই ছেলেটা সুযোগ নিয়েছে। হ্যাঁ, কারণ সুযোগ নিয়েছে, কারণ এই একে নিজের Sounded wrong. হ্যাঁ সাউন্ড অবশ্যই, কারণ দেখ না, ও তো এসকেপ বোর্ড করলো, হ্যাঁ ও তো বিয়ের থেকে পালাতে চাইছিল। এবার ও বলেই ছিল মেয়েটিকে যে আচ্ছা আমাকে বিয়ে করতে হবে, পারবেন? কারণ যাতে মেয়েটা ওকে আর কিছু না বলে জাস্ট একা থাকতে চায়, সেখানে মেয়েটা রাজি হয়ে যাবে বুঝতে পারি। আর তারপর ওর বন্ধু যা ওর জন্য স্বয়ংবর হচ্ছিল, কোনোটাই কিছু হয়নি। তো ও একটা জুয়া খেলেছে যে আমি এখান থেকে বেরোতে চাই, আমাকে পরীর জন্য ওয়েট করতে গেলে আমাকে তার জন্য আমি যা কিছু করতে পারি। বাট তুমি তো ভাবোই নি যে আমি হ্যাঁ বলে দেবো। সেই জন্য তো বললাম। তুমি তো সেই মোমেন্টটাকে এসকেপ করার জন্য কাজটা করেছো। একদমই তাই। সেটাই বললো। আর পরিবারে নাকি কাজ ভাগ করে নেবে শুনছি, কিভাবে করতে হবে? কাজ ফাজ সমস্ত কিছু ভাগ করে নেবে তুই পরিবারে। সেটা তো তুই একদম- লিখছিস script? না আমি বলেছি আগের দিন। কন্ট্রাক্টে 50-50 লেখা আছে না আমাদের। কি বলছিস? এই কন্ট্রাক্ট আমি করিনি। তুমি বানিয়েছো কিন্তু। এবার উকিল করেনি, উকিল কন্ট্রাক্টই পড়ে উকিল কন্ট্রাক্ট বানিয়েছে, সেটা আমার নিজেই একটা করেনি। বন্ধু আছে, আমার একটা বন্ধু, ও এসব করেছে। আচ্ছা, অভি তো পুরীর জন্য মন ছটফট করছে, বা পুরীর কথা ভাবছে, কিন্তু এদিকে ছুটি মেয়েটাও তো ভালো, ছুটির প্রতিও তো একটা, যেহেতু বিয়ে হয়ে গেছে না তাহলে তো ওর লয়্যালটির কোনো দামই থাকলো না। মানে যার জন্য যখন ছুটি ওকে এসে বলে যে কোনো রকম স্বামী সুলভ আচরণ কিন্তু আপনি আমার সঙ্গে করবেন না, খুব রেগে যায় যে আপনার কি মনে হয়, মানে ও এটা শুধু ঘুরিয়ে বলে না যে আপনার কি মনে হয় যে আমার কোনো চরিত্রের সমস্যা আছে, এটুকু বলে না, কিন্তু বাদবাকি সবটাই বলে, খুব রিয়্যাক্ট করে। কেন রিয়্যাক্ট করে? এই কারণেই রিয়্যাক্ট করে। আরও একমাত্র ছুটির দায়িত্ব এই জন্যই নিচ্ছে বিকজ ইট ইজ কন্ট্রাক্ট বেস, ওর এটাই কাজ। মানে হ্যাঁ, এখন এবার ও তো একটা মানুষ, হিউম্যানিটি হিসেবে ও আমাকে বিয়ে করে আনছে একটা শর্ত দিয়ে, সেখানে তো বেসিক রেসপন্সিবিলিটি ওকে নিতেই হবে। মানে সবসময় ও বলে গেছে আমি তোমার পাশে আছি, তুমি ভয় পেও না। এবার সেইটা তো ভালোবেসে বলছে না যে পাশে আছি, ও দায়িত্বটা নিয়ে বলছে বিকজ ওর একটা দায়িত্বর মধ্যে পড়ে গেছি এখন আমি। তো হ্যাঁ, এবং কোনো একটা সময় কোনো ভাইব থেকে বললেও সেটা ও নিজেও জানে না যে এক্স্যাক্টলি হ্যাঁ। কোন ফিলিংস থেকে ও এখন বলছে। মানে দে বোথ আর ফিগারিং আউট, পরিবারের তোমার বিশাল চাপ। সেটা তো হবেই। পরি স্পেশালি ফ্রম মাই এন্ড, কারণ ওর পরিবার বলতে ওর বাবা ছাড়া কেউ নেই। আচ্ছা, অভিজ্ঞাকে একটু জিজ্ঞেস করি, যে এই যে পরীর জন্য একটা দীর্ঘ অপেক্ষা রয়েছে অভির চরিত্রটা, অভিজ্ঞাকে জিজ্ঞেস করি, অভিজ্ঞা কি ভালোবাসা বা কাছের মানুষের জন্য এতটা দীর্ঘ অপেক্ষাতে রাজি? হ্যাঁ, এটা একটু শুনি বল। হ্যাঁ মানে ডিপেন্ডস। তুই কি বলতে চাইছো? আমি কিছু বলছি না, আমি তোমার শুনছি ভাই। এক্সপ্রেশন দেখেছো? ওই জন্য আমি ওটা থেকে জিজ্ঞাসা করি। হ্যাঁ মানে ওর তো হয়ে গেল, ওর আর কি। অপেক্ষা শেষ। অপেক্ষা শেষ। আর আমার হ্যাঁ অপেক্ষা তো রয়েছে, বাস এইটুকুই বলবো। কম কথা বলা শিখে গেছে থাকতে থাকতে রণদার সাথে। একটু বলো। হ্যাঁ ঠিকই তো, কম কথা বলে। আচ্ছা শেষ করার আগে ওই দেখ। একটু 360 ডিগ্রি ঘুরে যাচ্ছি। কেন? যদি বিয়ের পরে যেরকম একটা বর বউকে একটু বলে যে তোমাকে দেখতে ভালো লাগছে বা তোমাকে ভালো লাগছে, একটু বলো একটু দর্শকের জন্য। বাহ, খুব ভালো লাগছে তোমাকে দেখতে। দারুণ দেখাচ্ছে, অমানবিক সুন্দর লাগছে। খুশি হয়েছি। হ্যাঁ, একটু দর্শককে বলে দাও শেষ মুহূর্তে। প্রতিদিন রাত 9:30 প্রতিজ্ঞা। আমরা সত্যি সবাই খুব মন দিয়ে এবং খুব আনন্দ করে কাজটা করছি। আর অনেকদিন পরে আমি খুব অনেস্টলি বলছি যে একটা এমন সুন্দর মিষ্টি স্ক্রিপ্ট আমাদের আছে, যে স্ক্রিপ্টে দুঃখ, আনন্দ, হাসি সবটা মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর রয়েছে বিষয়টা। তো আমরা করতে গিয়েও খুব মজা পাচ্ছি।
তো আমরা খুবই আশা রাখবো যে আপনাদেরকে আমরা যেরকমভাবে ভাবছি এন্টারটেন করতে পারছি সেটা সত্যিই ঠিকঠাকভাবে হচ্ছে। আমাদেরকে অবশ্যই জানাবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, প্লেসে আছে, অবশ্যই জানাবেন আপনাদের কীরকম লাগছে। আপনাদের ফিডব্যাকের মানে অপেক্ষায় সবসময় থাকি। আর দেখতে থাকুন প্রতিজ্ঞা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় শুধুমাত্র স্টার জলসায়। থ্যাংক ইউ সো মাচ।